হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমেশন এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা যে জাপানি সিনেমা সিরিজটি শুরু করেছি, হি গট এ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড, তার আজকে পঞ্চম এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো আর বেশি দেরি করব না, ভিডিওটি শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়োইয়া সেই অন্য ওয়ার্ল্ডের দরজাটি খুলে এবং সে মনে মনে ভাবে সে গার্ডটি তাকে বলেছিল, তুমি ইজিলি যে সকল মনস্টারদের মারছো তারা যদি দল বেঁধে একটি সিটির উপর হামলা করে তাহলে তারা নিমিষে একটি সিটিকে ধ্বংস করে ফেলবে। একথা ভাবতে ভাবতে ইয়োইয়া সেই জঙ্গলের ভিতর প্রবেশ করে আর দেখে সেই জঙ্গলটি অনেক অন্ধকার। তখন ইয়োইয়া মনে মনে ভাবে হয়তো এই জঙ্গলে খুবই পাওয়ারফুল মনস্টাররা থাকে। তখন ইয়োইয়া কিছু দূর যাওয়ার পর একটি মনস্টারের চিৎকার শুনতে পায়। তখন সে দৌড়ে তার কাছে যায় এবং দেখে একটি বড় মনস্টার একটি কুকুরের মতো দেখতে মনস্টারের উপর হামলা করছিল। তখন ইয়োইয়া সে বড় মনস্টারটি লেভেল চেক করে আর সে দেখতে পায় সে মনস্টারটি লেভেল হচ্ছে 20,000 প্লাস। এটা দেখে ইয়োইয়া খুব ঘাবড়ে যায় আর পিছু হটতে শুরু করে, কারণ সেই মনস্টারটি লেভেল অনেক বেশি ছিল, যার সাথে ইয়োইয়া কোনোভাবে পেরে উঠবে না। কিন্তু তখনই সে লক্ষ্য করে সে ছোট মনস্টারটিকে সে বড় মনস্টারটি তার পায়ের নিচে পিষে মেরে ফেলছিল। তখন ইয়োইয়া না চাইতেও সেই ছোট মনস্টারকে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে। সে একটি হামলা করে এবং এক হামলাতেই সে বড় মনস্টারটিকে মেরে ফেলে। তখন ইয়োইয়া এটা দেখে খুবই অবাক হয়ে যায় যে সে এক হামলাতেই সে এত বড় মনস্টারকে মেরে ফেলেছে। তখন ইয়োইয়া মনে মনে ভাবে, আমি এখানে যখন প্রথম এসেছিলাম আমার কোনো লেভেলই ছিল না, তারপরও আমি একটি বড় মনস্টারকে মেরে ফেলতে পেরেছি। হয়তোবা আমি যে সকল ওয়েপেন দিয়ে তাদের উপর হামলা করি এই ওয়েপেনগুলো খুবই শক্তিশালী, তাই তারা এত তাড়াতাড়ি মারা যায়। তারপর আমরা দেখতে পাই ইউইয়া সেই কুকুরটির কাছে যায় এবং তার আইটেম বক্স থেকে একটি হিলিং স্পেল বের করে সেই কুকুরটিকে খাইয়ে দেয়। তারপর সেই কুকুরটি সুস্থ হয়ে যায় আর সেই ইউইয়ার সাথে যাওয়ার জন্য লেজ লড়াতে থাকে। তখন ইউইয়া সেই কুকুরটি লেভেল চেক করে আর দেখতে পায় যে সেই কুকুরটি লেভেল 500। তারপর ইয়োয়া সেই কুকুরটিকে বলে, তুমি কি আমার সাথে যেতে চাও? তখন সেই কুকুরটি মাথা নাড়ায়। ইয়োয়া তখন বুঝে যায় যে হয়তো সেই কুকুরটি তার সাথে থাকতে পছন্দ করবে। তারপর ইয়োয়া সেই কুকুরটির নাম দেয় নাইট। ইয়োয়া তখন তার নিজের লেভেল চেক করে আর দেখতে পায় তার লেভেল হচ্ছে 232। তখন ইয়োয়া বলে, যাক, এই মনস্টারটিকে মারার পর আমার লেভেলটা একটু গ্রো করেছে। তারপর ইউইয়া সেই কুকুরটি নিয়ে রিয়েল দুনিয়াতে ফিরে আসে। তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই ইউইয়া তার স্কুলে বসে আছে এবং তার বন্ধুদের কাছে জিজ্ঞেস করছে যে আশেপাশে কোনো পেট শপ আছে কিনা যেখানে কুকুর বিড়ালদের খাবার জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। তখন এই কথা শুনে তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি পেট শপ দিয়ে কি করবে। তখন ইউইয়া বলে, আমার কাছে একটি কুকুর আছে। এই কথা শুনে কাইডি ইউইয়ার খুব কাছে চলে আসে আর তাকে জিজ্ঞেস করতে থাকে, তুমি একটি কুকুর কোথায় পেলে? তোমার কাছে কি তার ছবি আছে? তখন ইউইয়া বলে, কাইডি, তুমি কিন্তু আমার খুবই কাছে চলে এসেছো। একথা শুনে কাইডিও খুব লজ্জা পেয়ে যায় এবং ইউইয়া থেকে দূরে চলে যায়। তারপর ইউইয়া বলে যে না, আমার কাছে তার কোনো পিকচার নেই, কারণ আমার কাছে কোনো স্মার্টফোনই নেই। একথা শুনে সেখানে থাকা ইউইয়ার সকল বন্ধুরা খুবই অবাক হয়ে যায় আর ইউইয়াকে জিজ্ঞেস করে, কি তোমার কাছে এখনো কোনো স্মার্টফোন নেই? তখন ইউইয়া বলে না। তখন কাইডি ইউইয়াকে বলে, আমার চেনা পরিচিত একটি পেট শপ আছে, তুমি যদি যাও তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। তখন ইউইয়াও কাইটির সাথে যেতে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই ইউইয়া তার কুকুরের জন্য অনেকগুলো খাবার এবং একটি বেল নিয়ে যায়। তারপর ইউইয়া তার কুকুরকে বলে, তোমার মনে হয় আজকে আমার জন্য অনেক বেশি ওয়েট করতে হয়েছে, তাই না? তোমার প্রতিদিনই আমার জন্য এরকম সময় ওয়েট করতে হবে। তারপর ইউইয়া তার হাতে থাকা বেলটি কুকুরের গলায় পরিয়ে দেয় আর বলে, এটা তোমাকে বাইরের মানুষের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে। তারপর আমরা দেখতে পাই বিকেলবেলা ইউইয়া সেই কুকুরটিকে নিয়ে একটি পার্কে হাঁটার জন্য বের হয়। তারপর তার সামনে কাইরি এসে যায় আর সে সেই নাইটকে আদর করতে শুরু করে। তারপর সেখানে থাকা লোকজন তাদেরকে দেখছিল আর বলছিল, দেখো, একটি হ্যান্ডসাম ছেলে, একটি সুন্দরী মেয়ে আর মাঝখানে কুকুরটাও দেখতে কত সুন্দর। এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না, এরা তো খুবই কিউট কাপল। তারপর আমরা দেখতে পাই কাউরি ইউইয়াকে জিজ্ঞেস করে তার কুকুরটি কোন প্রজাতির। তখন ইউইয়া কাউরিকে বলে, আমি নিজেও জানি না এটা কোন প্রজাতির কুকুর, আমি তাকে পেয়েছি এবং আমি তাকে পোষ মানিয়ে নিয়েছি। তারপর আমরা দেখতে পাই সেখানে মিউ চলে আসে। আপনাদের তো মনে আছে মিউ হচ্ছে সেই মেয়ে যার সাথে ইউইয়া কিছুদিন আগে ফটোশুট করেছিল। তারপর ইউইয়া কাউরি এবং মিউকে তাদের মাঝে পরিচিত করিয়ে দেয়। তারপর সেখানে থাকা লোকজন বলতে থাকে, এই কাপলটি তো দেখতে আগেই কতটা কিউট ছিল, এখন সেখানে একটি মডেল এসে যোগ হয়েছে, এখন তো দেখতে আরো বিউটিফুল লাগছে। তারপর মিউ ইয়োয়াকে জিজ্ঞেস করে, ইয়োয়া, তুমি কি প্রতিদিন বিকেলে পার্কে আসবে?
তখন ইউয়া বলে, হ্যাঁ হয়তো বা আসবো। তখন মিউ বলে, তাহলে তো আমাদের প্রতিদিনই দেখা হবে, আর আমার পার্কে খুবই বোরিং লাগে কারণ আমি একা হাঁটাহাঁটি করি। কালকে থেকে তোমার সাথে দেখা হবে আর তোমার সাথে হাঁটাহাঁটি করব। তারপর ইউয়া বলে, আচ্ছা ঠিক আছে। তখন মিউ ইউয়াকে বলে, আমাকে এখানে দেখলে এখানে সকল মানুষ জমা হয়ে যাবে, তাই আমি এখন এখান থেকে আসি। একথা বলে সেই ইউয়াকে বাই জানিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন কাউরি ইউএকে জিজ্ঞেস করে, তোমার আর মিউর মাঝে কি কিছু চলছে নাকি? তখন ইউএ জিজ্ঞেস করে, আরে না না, কি বলছো? আমি তো ওর সাথে মাত্র একবার দেখা করেছিলাম আগে, আর ওর সাথে আমার কি চলবে, আমি তোর লেভেলেরই না। তারপর আমরা লক্ষ্য করি পাশে থাকা একটি বৃদ্ধা মহিলা চিৎকার করে ওঠে, কারণ একটি চোর তার পার্স নিয়ে পালাচ্ছিল। তখন ইউয়া তার কুকুরটিকে সে চোরের দিকে লেলিয়ে দেয়, আর সেই বৃদ্ধা মহিলার কাছে যায় এবং সেই মহিলাকে বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আমার কুকুরকে পাঠিয়ে দিয়েছি, সে আপনার ব্যাগ উদ্ধার করে নিয়ে আসবে। আর আমরা দেখতে পাই সেই কুকুরটি সেই চোরের কলারে কামড় দিয়ে তাকে মাটিতে টানতে টানতে নিয়ে আসছে। তারপর ইউয়া কাউরিকে বলে, তুমি পুলিশের কাছে ফোন দাও। কাউরিকে পুলিশের কাছে ফোন করতে দেখে সেই চোরটি তার ছুরি বের করে কাউরির দিকে তেড়ে আসতে থাকে। তখন ইউয়া সে চোরকে মাটিতে ফেলে তার হাত দুটি পিছন দিকে লক করে ফেলে, আর এটা দেখে সেখানে থাকা সকল মানুষজন খুবই অবাক হয়ে যায়। তারপর কাউরি ইউয়াকে ধন্যবাদ জানায় তাকে আবার বাঁচানোর জন্য। তারপর আমরা দেখতে পাই সেখানে যে পুলিশগুলো এসেছিল তারা সেই চোরটাকে ধরে নিয়ে চলে যায়। তারপর ইউয়া সেখান থেকে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফিরে আসার পর সে আবার সে অন্য দুনিয়ায় যায়। সেখানে যাওয়ার পর তারা একদম জঙ্গলের ভিতরে চলে যায় এবং সেখানে অনেক মনস্টার মারতে থাকে। নাইটও ইউয়াকে অনেক ভালো সাহায্য করছিল। শেষ পর্যন্ত এসে নাইট একা একটি মনস্টারকে মেরে ফেলে। তারপর তারা হরিণের মতো একটি বড় মনস্টারকে দেখতে পায়, আর সেটা দেখে ইউয়া তার ইনভিজিবল স্পেল ইউজ করে সেটার কাছে যেতে থাকে। আর মনস্টারটি দেখতে খুবই আজব ছিল। তার একটি শিং ছিল যেটি আগুনকে রিপ্রেজেন্ট করছিল, আর একটি ছিল যেটা আইসকে রিপ্রেজেন্ট করছিল। আর ইউয়া তার ইনভিজিবল স্পেল ইউজ করে সেখানে দাঁড়িয়ে সব দেখছিল। তখন সে লক্ষ্য করে তার ইনভিজিবল হওয়া স্পেল কোনো কাজই করছে না। সে হরিণটি ইউয়াকে দেখে ফেলে। তারপর সে হরিণটি ইউয়াকে আক্রমণ করতে আসে। তখন নাইট তার সামনে এগিয়ে যায় এবং সে মনস্টারটির সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু নাইট কিছুতে পেরে উঠছিল না সেই মনস্টারটির সাথে, কারণ সেই মনস্টারটি খুবই শক্তিশালী ছিল। তারপর ইউয়া নাইটকে বলে যে আমাদের দুজনের মিলে তাকে হারাতে হবে। তারপর নাইট এদিক থেকে সেদিকে লাফালাফি করতে থাকে। তখন সুযোগ বুঝে ইউয়া সে মনস্টারটিকে মেরে দেয়। তারপর ইউয়া সে মনস্টারের আইটেম বক্স চেক করে এবং সেখান থেকে একটি জাদুর বক্স পায় যেটাকে বড় করে সুইমিং পুলের মতো বানানো যায়। তারপর ইউয়া সেটা নিয়ে বাড়িতে চলে আসে এবং সেটাতে গোসল করে। তারপর ইউয়া এবং নাইট আবার সেই জঙ্গলে যায়। তারপর তাদের সাথে একটি বড় মনস্টার লড়াই হয় এবং তারা দুজনে মিলে সেই মনস্টারটিকে হারিয়ে দেয়। তারপর ইউয়া তার নিজের লেভেল লক্ষ্য করে, তখন সে দেখে তার লেভেল খুব বেশি একটা বাড়েনি, তার লেভেল মাত্র 5 বৃদ্ধি হয়েছে। তারপর সে নাইটেরটা চেক করে, নাইটের লেভেলও বেশি একটা বাড়তি ছিল না। তারপর তাদের পাশে একটি গুহা ওপেন হয়ে যায়। ইউয়া এবং নাইট সেই গুহার ভিতরে ঢুকে। তারা সেখানে ঢোকার সাথে সাথে সেই গুহার ভিতরে যত মশাল ছিল তারা আপনা আপনি জ্বলে ওঠে এবং সেখানে সে একটি স্কেলেটন দেখতে পায়। তারপর ইউয়া লক্ষ্য করে সেই স্কেলেটনের হাতে একটি বই ছিল, যে বইয়ের সামনে লেখা ছিল সেইজ। তারপর ইউয়া সেই বইটি ওপেন করে তার ভিতরে জাপানিজ ভাষায় কিছু লেখা ছিল। তারপর ইউয়া সেই লেখাটি দেখে একদম শকড হয়ে যায়। তারপরে সিনে আমাদের দেখানো হয় সেখানে একটি লোক একটি মেয়েকে বলছিল, তোমাকে একজন মানুষ মারতে হবে। তখন সেই মেয়েটি সেই লোকটিকে বলে, হ্যাঁ অবশ্যই মারবো, কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি টাকা দিতে হবে। তখন সেই লোকটি বলে, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে টাকা দেবো। কিন্তু সেই মেয়ের চোখগুলো দেখে আমাদের কেমন যেন একটু চেনা চেনা লাগে। মনে হয় আমরা এই সিরিজে এই মেয়েটিকে কোথাও দেখেছি। আপনারা যদি কেউ সেই মেয়েটির চোখ দেখে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি না চিনতে পারেন তাহলে নেক্সট এপিসোডের জন্য ওয়েট করেন। আমরা জলদিই চলে আসছি এরপরের এপিসোডটি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।